শুক্রবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে যাদের নিয়ে এই অনুষ্ঠান, সেই রাজনৈতিক দলগুলোর অনেকেই এরই মধ্যে স্বাক্ষর না করার কথা জানিয়েছেন। অনেকে অনুষ্ঠানে যাবে না বলেও ঘোষণা দিয়েছেন। এমন অবস্থায় বৃহস্পতিবার সংসদ ভবনের এলডি হলে এক প্রেস ব্রিফে ঐতিহাসিক এই ক্ষণে রাজনৈতিক দলগুলোকে আবারও অংশ নেওয়ার আহ্বান জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আগামীকাল জাতীয় সনদ স্বাক্ষরের এই অনুষ্ঠানে আমি সকলকে আমন্ত্রণ জানাই। আমাদের চেষ্টা থাকবে আমরা সকলে মিলে উপস্থিত থাকব। আমরা প্রত্যেকটি দল, রাজনৈতিক শক্তি, জোট, পাশাপাশি নাগরিকদের প্রতি আহ্বান জানাই, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আসুন এই নতুন যাত্রার ক্ষেত্রে, নতুন অধ্যায়ের ক্ষেত্রে আপনারা অংশীদার হন। আলী রিয়াজ আরও বলেন, সনদ বাস্তবায়নে কমিশনের মেয়াদকালেই তারা একটি পূর্ণাঙ্গ সুপারিশ তুলে ধরবেন রাজনৈতিক দলগুলোর কাছে। কমিশনের এই মেয়াদের মধ্যে আমরা কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন সরকারের কাছে দেব, যাতে পুরো প্রক্রিয়াটা উল্লেখিত থাকবে। সেটি প্রায় 3000 পৃষ্ঠায় 8 খণ্ডে বিন্যস্ত। এটি এই মেয়াদের মধ্যে আমরা দেখব। এই কার্যক্রমগুলো অব্যাহত থাকবে আগামী 2 সপ্তাহ ধরে, কিন্তু আমাদের প্রধান গুরুত্বপূর্ণ এবং অবশ্য করণীয় দায়িত্ব হচ্ছেন জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার বিষয়ে যেন আমরা সরকারের কাছে সুনির্দিষ্ট করে পদক্ষেপ সুপারিশ দিতে পারি এবং তার বাস্তবায়নের পদক্ষেপগুলো, আমাদের সুপারিশ বাস্তবায়নের পদক্ষেপ যেন নেওয়া হয়। শুক্রবারের অনুষ্ঠানে কোনো রাজনৈতিক দল স্বাক্ষর না করলে সনদ পরিপূর্ণতা পাবে কিনা এমন প্রশ্নেরও উত্তর দেন কমিশন সহসভাপতি। একদিনে কালকেই আমরা সকলের স্বাক্ষর নিতে পারলেই সবচেয়ে ভালো, একটা উৎসবমুখর একটা আনুষ্ঠানিকতার মধ্যে। কিন্তু যদি কোনো দল পরবর্তী সময়েও ধরুন এই মুহূর্তে স্বাক্ষর না করেও বলেন, এই প্রক্রিয়ায় তো তারা অংশীদার, ফলে এই অংশীদারিত্বের কারণে তারা যদি পরে দিতে চান, আমরা নিশ্চয়ই, আমার মনে হয় যে সেটা অংশগ্রহণের শরিক দল হিসেবে, শরিক হিসেবে তাদের তো সেটা থাকতেই পারে যে তারা পরে এতে এসে স্বাক্ষর করবে। স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজক হিসেবে থাকছে সংস্কৃতি মন্ত্রণালয়। আয়োজনের নানা বিষয় নিয়ে কথা বলেন সংস্কৃতি উপদেষ্টাও। সবচেয়ে বড় আয়োজন হচ্ছে সনদ নিজে, এবং পাশাপাশি আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ, সেটা ঘটবে এবং আমরা মনে করি বাংলাদেশের মানুষ সবাই এসে একসঙ্গে প্রত্যক্ষ করবে। এছাড়া ভিডিওর মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করব যে আমরা কোথা থেকে এখানে আসলাম এবং এই জুলাই সনদ আসলে আমাদেরকে কি দিবে। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।